ফোন দ্রুত গরম হয়ে যাচ্ছে এবং ফোন কেন দ্রুত গরম হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজানো হয়েছে। সো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটা বলবো, আপনার ফোনে থাকা যে সেটিং আছে এই সেটিং অপশানে চলে আসবেন এবং এখানে এসে আমাদেরকে দুইটি সেটিং অন্তত ঠিক করে নিতে হবে। এই জন্য আপনার সেটিংয়ের যে সার্চ বার আছে এখানে এসে সার্চ করবেন ব্লুটুথ স্ক্যানিং। সো এই অপশানটি আপনার ফোনে কোথায় আছে এটি আপনি একটু ভালোভাবে সার্চ করে দেখে নেবেন, কারণ এটি অনেক জায়গায় অনেক ফোনে অনেকভাবে থাকে। সো এটি আপনি ব্লুটুথ স্ক্যানিং যেটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন। সেই ব্লুটুথ স্ক্যানিংয়ে আসার পর আপনার সামনে দুইটা অপশান শো করবে, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। সো প্রথমে যেটি আছে সেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যানিং, দ্বিতীয়টি আছে সেটি হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং। সো ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এটা প্রতিটা ফোনেই যখন তারা ফোনটা সেট আপ দিয়ে দেয় তখন এই দুটি অপশান আপনার অন থাকে। সো আপনার ফোনে যেহেতু অন থাকে, যেহেতু ফোন গরম হয়ে যাচ্ছে, এই জন্য সমাধানের জন্য এই দুটিকে অপশানটিকে অফ করে রাখতে হবে। এরপর ফোন অ্যাবাউট ফোন এখানে আসবেন। এখানে MIUI ভার্সন আছে, এখানে 6-7টা ক্লিক করার পর এখানে দেখবেন যে নাও ইউ আর এ ডেভেলপার অপশান আসবে। তারপর এখানে সার্চ বারে এসে ডেভেলপার অপশানটি খুঁজে বের করবেন। তো এটা বিভিন্ন ফোনে বিভিন্ন জায়গায় থাকবে। আসার পর আপনি আপনার ফোনের নিচে একটু স্ক্রল ডাউন করবেন, করলে দেখবেন একটি অপশান পাবেন। এখানেও এসে আমাদেরকে কিছু সেটিংটা ঠিক করে নিতে হবে। তো এখানে আসার পর দেখবেন যে একটু নিচে ব্রেকডাউন প্রসেস লিমিট, এখানে এসে অন্তত অ্যাটমোস্ট 3 প্রসেস এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ সর্বনিম্ন আপনাকে 3টা আইটেম থাকবে। যখন আপনার ফোন মিনিমাইজ করবেন তখন 3টা অ্যাপ্লিকেশন বা যে যতটা আপনি ইউজ করেন না কেন সেখানে 3টাই থাকবে, বাকিগুলো অটোমেটিকই চলে যাবে। এরপর একটু স্ক্রল ডাউন পর দেখবেন এখানে যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এটা 0.5x করে দিবেন। সো এটা আপনি কোথায় পাবেন, এটাও আপনার সেই ডেভেলপার অপশানেই পাবেন, কিন্তু একটু নিচে। সো আপনি খুঁজে নেবেন। এরপর ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটাও 0.5x করে দিবেন। এরপর অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাও 0.5x করে দিবেন। সো এই সবগুলো আমি এখন করে নিচ্ছি। সো হয়ে গেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল। এখন অ্যানিমেটর ডিউরেশন এটাও 0.5x করে নিলাম। এরপর আপনাকে যেটা করতে হবে সিস্টেম অ্যাপ আপডেটার, এটা আপনার ফোনে অনেক সময় আসে। অর্থাৎ আপনাকে যেটি সাজেস্ট 4টি অ্যাপস আপনাকে এখান থেকে আপডেট দিতে হবে। এই জন্য ফোন অটোমেটিকই আপনাকে একটি সাজেস্ট করছে। এই জন্য যাতে এ ধরনের নোটিফিকেশন না আসে এই জন্য আপনাকে নিয়মিত ফোনটা আপডেট রাখতে হবে এবং যে অ্যাপসগুলো আপডেট চাচ্ছে সেগুলো দিতে হবে। এরপর দুটি কমন বিষয়ের মধ্যে একটি হচ্ছে আমাদের ফোনের চার্জার। তো ফার্স্ট অফ অল আমরা আমার ফোনের সেই চার্জার ব্যবহার না করে অন্য ফোনের চার্জার দিয়ে ফোনটি চার্জ করি। এক্ষেত্রে আপনার প্রসেসরের উপর অনেকটাই এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে, যা আপনার ফোনের র্যাম এবং রোমের উপরও একটা চাপ সৃষ্টি করে। এর ফলে আপনার ফোন অটোমেটিকই গরম হয়ে যায়। এই জন্য যে জিনিসটা সাজেস্ট করব, আপনার ফোন দিয়ে যে চার্জার আছে সেটা দিয়ে চার্জ করবেন। এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্লিনার। এই অ্যাপসের কাজটা কি, আপনি সারাদিন নেট কানেকশান দিয়ে যে কোনো কাজ করেন না কেন বা যেটাই করেন না কেন, এই জন্য ডিভাইসগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। এই জন্য আপনার ফোনের এই ক্লিনার অ্যাপসের মধ্যে সে নিয়মিত অ্যাপসগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার ডিভাইস যাতে ক্লিন থাকে। এর জন্য ক্লিনার অপশানে এসে এগুলো ক্লিন করে নেবেন। শুধু ক্লিনই নয়, এছাড়াও আপনার ফোনের যে ভাইরাস আছে, এই ভাইরাস যে স্ক্যানিং আছে, এটাও খুব একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা আপনার ফোন নিয়মিত অনেক স্মুথ হবে এবং ভাইরাস স্ক্যানে এসে এই সিকিউরিটি স্ক্যানে এসে এই ভাইরাসগুলো স্ক্যানিং করে নেবেন। এর ফলে কি হলো, আপনি যে সারাদিন ফোন টিপলেন বা আপনার ফোনটা ইউজ করলেন, এর কারণে আপনার ফোনে যে ভাইরাস বা যে কোনো ধরনের কোনো কিছু থাকলে সেগুলো সরাসরি দূর করে দেয় এই ভাইরাস স্ক্যানের মাধ্যমে। এরপর আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হলো যে আপনার ফোনের যে ব্রাইটনেস, আমরা অনেক সময় যেটুকু ব্রাইটনেসের দরকার নেই সেটুকুও দিয়ে রাখি। অর্থাৎ এই জন্য যে জিনিসটা সাজেস্ট করব সেটা হচ্ছে অটো ব্রাইটনেস। আমরা না জেনেই সবসময় ব্রাইটনেসটা বেশি দিয়ে রাখি, যেখানে দরকার যতটুকু সেতটুকু না দিয়ে আমরা ওভারঅল দিয়ে থাকি। এর ফলে আপনার ফোনের ব্যাটারির উপর একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে, ফলে আপনার ফোনে যখন চার্জ কম থাকে তখন এটা প্রসেসরকে অনেকটাই গরম করে দেয়, যার কারণে আপনার মোবাইলও অটোমেটিক হিট হয়ে যায়। এই জন্য
এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনাদের ফোনে যেটা আছে অটো ব্রাইটনেস, এই অটো ব্রাইটনেসটা ইউজ করতে হবে। কারণ এই অটো ব্রাইটনেস যখন ইউজ করবেন তখন আপনার যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই আপনার এই ডিভাইসই অটোমেটিকই করে দেবে। এর ফলে আপনার ফোনটা অনেক দ্রুত হবে এবং অনেক ফাস্ট হবে, যার কারণে যে কোনো কাজ আপনি ইজিলি করতে পারবেন। এর কারণে আপনার ফোনও অনেকটা হ্যাকিংয়ের থেকে রক্ষা পাবে, আপনার ফোন কখনো হ্যাং হবে না। এই জন্য অটো ব্রাইটনেস। এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা অনেক সময় ফোন ইউজ করি, কিন্তু সেই অ্যাপও ইউজ করে থাকি, যে অ্যাপসগুলোতে অনবরত আমরা ইউজ করে থাকি কিন্তু ওই অ্যাপসের ভিতরে কখনো ক্লিন করি না। অর্থাৎ ওই অ্যাপসটা আপনি 1 মাস 2 মাস ইউজ করলেন, কিন্তু ওই অ্যাপসের মধ্যে অনেক সময় দেখবেন যে স্টোরেজটা অনেক মেগাবাইট হয়ে গেছে, দেখা যায় যে 2 জিবি 5 জিবি হয়ে যায়, কিন্তু অ্যাপসটা মূলত দেখা যাচ্ছে যে 30 এমবি। কিন্তু সেক্ষেত্রে আমরা ওই জিনিসটা পরিষ্কার করি না, অর্থাৎ এটাকে ক্লিন করি না। এই জন্য এখানে যেটি দেখতে পাচ্ছেন আমার ফোনে ম্যাপ, এটা হচ্ছে 65 এমবি, কিন্তু এই জিনিসটা অনেক দিন ধরে ক্লিন না করার কারণে এটা বেশি হয়েছে স্টোরেজটা। এই জন্য ক্লিনে এসে ডাটাটা নিয়মিত ক্লিন করতে হবে। এর ফলে কী হলো, আপনার ওই অ্যাপসের মধ্যে যে ডেটাগুলো ছিল ওইগুলো মুছে গেল, ফলে অ্যাপসটা অনেক ফাস্ট হলো এবং এখানে স্টোরেজটা অনেক কম হলো। এর কারণে আপনার ফোনটা অনেক ফাস্ট হবে, যার কারণে আপনার ফোনও অনেক দ্রুত কাজ করবে এবং স্মুথলি হয়ে থাকবে। এরপর আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো, এই জিনিসটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ যা আপনার ফোনকে গরমের করে দেয়। অনেক সময় দেখা যায় যে আমরা ওয়াইফাই ইউজ করার পর, ডাটা ইউজ করার পর সেই জিনিসগুলো বন্ধ করি না, বা লোকেশান এগুলো অনেক কিছুই থাকে, কিন্তু এগুলো আমরা কখনো বন্ধ করার চেষ্টা করি না। সো এই জিনিসগুলো যখন বেশি পরিমাণে থাকে, আপনার ব্যাটারিতে যখন চার্জ কম থাকে, তখন এই প্রসেসরটাকেও গরম করে দেয়। এই জন্য এই জিনিসগুলো নিয়মিত আমাদেরকে ফলো করতে হবে যাতে এগুলো অফ থাকে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন।